পশ্চিমবঙ্গের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত দপ্তরে ন্যূনতম যোগ্যতায় ৬,৬৫২টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। বেকার চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত নিয়োগের সুখবর। পশ্চিমবঙ্গ রাজ্য দপ্তরের পক্ষ থেকে ৬,৬৫২টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে উচ্চ শিক্ষাগত যোগ্যতা সকল যোগ্যতাতেই কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী নাগরিক হতে হবে। নারী পুরুষ নির্বিশেষে সকলেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আপনি যদি একজন বেকার চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া না করে দ্রুত আবেদন করে ফেলুন। ভিডিওতে এই নিয়োগ প্রক্রিয়া বিষয়ে যাবতীয় বিস্তারিত তথ্য বিশদে আলোচনা করা হয়েছে। তাহলে এবার দেখা যাক কোন জেলায় কত শূন্যপদ রয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পঞ্চায়েতগুলিতে যেমন বাঁকুড়া জেলায় ৬৬০টি শূন্য পদে, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৫১৬টি শূন্য পদে, হুগলি জেলায় ৬০৬টি শূন্য পদে, উত্তর ২৪ পরগনা জেলায় ৫৬৬টি শূন্য পদে এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ৫৬০টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই জেলাগুলি ছাড়াও বাকি জেলাগুলিতেও নিয়োগ করা হবে। এবার জেনে নেওয়া যাক শূন্য পদগুলির নাম। রাজ্য পঞ্চায়েত দপ্তরের অধীনে যে শূন্য পদগুলিতে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে সেগুলি হলো: প্রথম, গ্রাম পঞ্চায়েত কর্মী, ডাটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক কাম টাইপিস্ট, হিসাবরক্ষক, সহকারী ক্যাশিয়ার, গ্রুপ ডি, স্টেনোগ্রাফার, সিস্টেম ম্যানেজার, অ্যাকাউন্টস ক্লার্ক এবং তথ্য বিশ্লেষক সহ আরও অনেক পদে নিয়োগ করা হবে। পদবিশেষে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা। এক্ষেত্রে পদবিশেষে বিভিন্ন যোগ্যতা আবেদন করা যাবে। এখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকলেই আবেদন করা যাবে। তবে এমন কিছু শূন্যপদ রয়েছে যেগুলিতে আবেদন করতে হলে উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, সেই সঙ্গে কম্পিউটার বিষয়েও নলেজ থাকতে হবে। কোন পদের ক্ষেত্রে কী ধরনের যোগ্যতা চাওয়া হয়েছে তা সঠিকভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনকে দেখুন। বয়সসীমা। উপরিউক্ত শূন্যপদগুলিতে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর থেকে শুরু করে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। এবার আবেদন করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। এক্ষেত্রে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আপনারা যারা এখনও আবেদন করেননি তারা সবার প্রথমে সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। তারপর সেখানে অনলাইন রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। তারপর একে একে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে তার সঙ্গে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন হয়ে যাবে। তাহলে এবার দেখে নেওয়া যাক কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হলো: প্রথম, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট। দ্বিতীয়, পদবিশেষে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট। তৃতীয়, কাস্ট সার্টিফিকেট যাদের আছে। চতুর্থ, পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড। 5 নম্বর, আবেদনকারী নিজের পাসপোর্ট সাইজের ফটো। 6 নম্বর, আবেদনকারীর সিগনেচার সহ আরও বেশ কিছু ডকুমেন্টস। বন্ধুরা, এখনও পর্যন্ত এই নিয়োগের বিষয়ে সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হয়নি। আবেদনকারীদের নিয়মিত পঞ্চায়েত দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হচ্ছে। আর আপনারা যারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করতে ভুলে গিয়েছেন তাদের জন্য এখনও সুযোগ রয়েছে, নিজেদের নাম রেজিস্ট্রেশন করিয়ে নিন। এটি হলো অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেস। তো ফ্রেন্ড, আমাদের এই প্রচেষ্টা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই ভিডিওকে আপনার ফ্রেন্ড এবং রিলেটিভদের মধ্যে শেয়ার করে দেবেন। অ্যান্ড নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশন বেলকে অল মোডে সিলেক্ট করে দেবেন। আর ভিডিওকে এন্ড পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।